বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি, কি হয়েছে তোমাদেরকে যখন তোমাদেরকে দিনের জন্যে ডাকা হয়, মসজিদের জন্যে ডাকা হয়, আল্লাহর জন্যে ডাকা হয়, যখন তোমাদেরকে ভালো কাজের জন্যে ডাকা হয়, মসজিদে ডাকা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, জমিনকে জড়িয়ে ধরে বসে যাও। হিসাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। চুপ করেন, আপনারা চুপ করেন, খুব ডিস্টার্ব হচ্ছে, খুব ডিস্টার্ব। আপনারা চুপ করেন, ও মাথা খারাপ আছে, যেতে দেন ওকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন, তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলামের যতগুলো কানুন আছে মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে? 100% মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে? নামাজে নাই, রোজাতে নাই, জাকাতে নাই, হজে নাই, সাদকাতে নাই, পর্দাতে নাই, সত্য কথাই নাই, আমানতদারিতে নাই। মানে ইসলামের যতগুলি কানুন আছে 100-তে 100টাই মুসলমান এই কানুনগুলিকে মেনে নিয়েছে। এমন কোনো কানুন আছে? মাত্র 2টি আছে। একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন, হ্যালো, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসলে অনেকে লজ্জায় পালাতে পারছিল না, তারা দোয়া করেছিল, আর ওদের দোয়াটাই আল্লাহ কবুল করেছে, জানে তারা বেঁচে গেল, যাই হোক চলে গেল। তো আল্লাহ বলছেন কি, হিসাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। যে কথা বলছিলাম, মুসলমানরা 2 জায়গায় 100% আমলে আছে। একটা হচ্ছে বেটা ছেলে হলে খাতনা দেয়, কেউ বাদ দেয় না। আর দ্বিতীয় হচ্ছে মরলে জানাজা পড়ে, তাতে মাতাল হোক জানাজাতে এসে হাজির হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালাকুম কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আমি আল্লাহর জন্যে ডাকা হয়, যে কোনো বিভাগে ডাকা হয়, মাদ্রাসাতে ডাকা হয়, মসজিদেতে ডাকা হয়, তাবলিগেতে ডাকা হয়, ডাকা হয় নামাজের জন্য, ডাকা হয় রোজার জন্য, ডাকা হয় দান খয়রাতের জন্য। ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয়, এসো এসো, হাইয়া হাইয়া, এসো এসো এসো, তখন তোমার দিকে আমি তাকিয়ে দেখি, হিসাকালতুম ইলাল আরদি, তখন তুমি জমিনকে আঁকড়ে ধরে থেকে যাও। যে আল্লাহ আবার প্রশ্ন করছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও মুসলমানের দল, ও ইমানের দল, ও নয়নদাঙ্গার রাত্রির আজকে সবার শ্রোতার দল, তোমরা কি রাজি হয়ে গেছো দুনিয়াটাকে নিয়ে? আরাজিতুম
বিল হায়াতি দুনিয়া, পার্থিব ঐশ্বর্য পার্থিব সৌন্দর্যকে নিয়ে কি তোমরা রাজি হয়ে গেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। পৃথিবীর যত সম্পদ আছে, পৃথিবীর যত ঐশ্বর্য আছে, এটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত, এটা বেশি নয়। তোমাদেরকে ওই রোগেই পাগল করেছি। তোমাদেরকে ওই রোগী পাগল করেছে। আজ আমরা পাগল, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? জি, আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে। মনকে আমি যতই চাই যে বুঝাইতে, মন যে ততই চায় প্রেমের খায়েশের ঘোড়া ছুটাতে। রে মন, মন কেন এত কথা বলে? এটা গান, কিন্তু এটা বহু আগে শেখ সাদি বলেছেন। শেখ সাদি কি বলেছেন? হামা বা চেহাল সালে উমরে আজিজাদ গুজাস, চেহাল সালে উমরে আজিজাদ গুজাস, মিজাজে তুজ আলি তিফলি নিগাস। হামা বা হওয়া ও হওয়া সাখতে, দমে বা মিসালে ন পরদাখতে। মকুন্তাক এবার রেনা পায়দার, মবশ মনজবা জিও রোজগার। দিলাহার কিবনে হাদ খাওয়ানে করম, বসদ নামদারে জাহানে করম। করম নামদারে জাহানাত কোনাত, করম নামদারে জাহানাত কোনাত। আজি যে করমদার, যা ভুলে গেছি, বহু পুরাতন কবিতা বলছিলাম। শেখ সাদি কি বলছে দেখেন, চেহাল সালে উমরে আজিজাত গুজাস, মিজাজে তুয়াজালি তিফলি নিগাস। জীবনের 40টা বছর অতিক্রম তুমি করে দিয়েছ। সূর্য যখন উঠে 12টা পর্যন্ত সে উঠে, তারপরে যখন ঢলতে শুরু করে সে তখন ডোবে। হে মানুষ, তুমি 40 বছর পর্যন্ত উদীয়মান। যেদিন তোমার 40 বছর অতিক্রম হয়ে যাবে, সেদিন তুমি অস্তিত্বমান, তোমার গতি এবার কমতে শুরু করবে। তা শেখ সাদি বলছেন 40টা বছর তুমি পার করে দিলে, এখনো তোমার ভিতরে থেকে বাচ্চা ছেলের মতো বাচ্চা সুলভ চরিত্রটা এখনো গেল না। শুধু কেন এটা হয়েছে তোমার এটা হওয়ার একটাই বরণ কারণ, তুমি চলো না কোরআনের ওপরে, তুমি চলো না কোনো হাদিসের ওপরে, তোমার জিন্দেগির কোনো গাইড নাই, তোমার জিন্দেগি চলার জন্যে কোনো মডেল নাই, আইডিয়াল নাই। তোমার মন যা চায় তুমি তাই করো। হামা বা হাওয়া ও হাওয়া সাখতে, দামে বা মিসালে ন পরদাখতে। তোমার মনটা যেমন চায় মনের ঘোড়াতে লাগাম দিয়ে তুমি উড়ান দাও। অতএব হে মুসলমান, তুমি একটা বার ভাবার চেষ্টা করো, পৃথিবী তোমার আসল ঠিকানা নয়। মত একদিন কেড়ে নেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আমাদের রোগ হচ্ছে পৃথিবী, নিশা, নোংরা কথা বলছি, বোতল, এটা পানির বোতল, মদের বোতল খায় মানুষ, ইঞ্জেকশন নেই, আঠা সঙ্গে কত রকম নিশা যে পৃথিবীতে এসেছে। হিরোইন আছে,
কিন্তু সব থেকে খতরনাক নেশা কোনটা? শেখ সাদি কি বলছেন? গমে দুনিয়া মখোর কে গম গমে আস্ত, हमा गमहा फरूतन अजियास्त, गम दुनिया मखोर के बेहुदा आस्त, हिचका से दर दुनिया नया सुदा आस्त, या इलाही बदे तो तौफीकम रहबनुमा जुज़बे जिया तहकीकम। কি বললেন? কোন লোক যদি সকালে মদ খায় বিকালে তার নিশা কেটে যাবে। কোন লোক যদি রাত্রিতে শোয়ার সময় হিরোইন খায় সকালে তার নিশা কেটে যাবে। কেউ যদি বিকালে ইঞ্জেকশন নেয় ঘুমাবার সময় রাতে তার নিশা কেটে যাবে। পৃথিবীর বুকে যত নিশা আছে চিরদিন সঙ্গী হয় না। নিশাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায়। কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে, যে একবার পান করবে, এই বোতলকে যে একবার সেবন করে নেবে, ওর নিশা কাটানোর আর কোনো সময় নাই। যতদিন ওর কাছে আজরাইল না আসবে অতদিন ওর নিশা কাটবে না। তাই শেখ সাদি বলছেন, গামে দুনিয়া মাখর কে বেহুদা আস্ত, হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আস্ত। দুনিয়া এমন একটা নিশা, দুনিয়ার নিশাটা এত গভীর নিশা, যতজন দুনিয়ার প্রেমে পড়েছে মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই, তাকে জড়িয়ে ধরে নিয়েছে। অতএব পৃথিবীর সব থেকে জঘন্যতম নিশা হচ্ছে দুনিয়ার নিশা। দুনিয়া একটা ভয়ানক। এই তোর মোবাইলের লাইট বন্ধ কর। এটা একটা ভয়ানক নিশা। এই নিশাটা কে খায়? শুধু মাতালে লয়, হাজি গাজী মৌলবি মৌলানা মুফতি মুহাদ্দিস সবাই খায়। ওই নিশাতে আমিও জড়িত। আর দুনিয়ার নিশা জীবনে কাটবে না। একটা উদাহরণ দিলে বুঝি আপনাদের সামনে। উদাহরণটা মন দিয়ে শুনবেন। সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে। জীবনে হয় না, গল্পে হয়। তো সাপ ব্যাঙকে বলছে, ভাই তোমার অভ্যাস খুব খারাপ, তোমার অভ্যাস খুব খারাপ, তুমি লাফাইলি পেচ্ছাপ করো, এত নোংরা স্বভাবের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছে। তখন ব্যাঙ উত্তরে সাপকে বলছে, তুই জীবনে সোজা চলেছিস? তোর চলনই তো বেকা। তোর জীবনে কোনোদিন সোজা চলেছিস? তোর চলনটাই বেকা। হয়ে গেল দুইজন কথোপকথন করছে, কেঁচড় মেচড় করছে একটা ঝোপে। আর ওখানে ছিল রাখালদার লাঠি নিয়ে। ঝোপে যেই মেরেছে আর ব্যাঙটা দুপ করে যে পানিতে পড়েছে, কিন্তু সাপ তো আর পালাতে পারছে না। ওকে পালিশ শুরু হয়ে গেল, মারতে 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 ওকে মেরেই দিলে। শেষকাল ওর নেজে একটা দড়ি বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়ে রাখালরা গরু নিয়ে বাড়ি চলে গেছে। ব্যাঙ তো পানি থেকে শুনছিল যে সাপের অবস্থা কি চলছে। এখন দেখা করতে এসছে যে বন্ধু কেমন আছে, তো দেখছি একদম তীর সোজা। তখন ব্যাঙ বলছে, বন্ধু সোজা হলি তো মরেই হলি, জীবনে যতক্ষণ তো নিঃশ্বাস ছিল সোজা হলি না। তার থেকেও নোংরা এই মুসলমান আমরা, এই জাতি, এই মানব জাতিটা তার থেকে নোংরা। যতক্ষণ না মরবে এ সোজা হবে না। এদেরকে সোজা করার কত পৃথিবীতে যন্ত্র আসেনি, খালি একটাই এসছে, তৌহিদবাদ। যদি এদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাইতো তবেই এরা সোজা হবে। নচেত ট্যাবলেট দিয়ে চোরকে আল্লাহর ওলি বানানো যাবে না। ইঞ্জেকশন দিয়ে সেলাইন চালিয়ে ডাকাতকে মসজিদে ঢোকানো যাবে না। পৃথিবীতে কোনো মেডিসিন নাই। মানুষের দুইটি রোগ, এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন,
আরাজিতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা একটা দেহ, এর ভিতরে একটা আছে আত্মা। দেহের রোগ আলাদা, আত্মার রোগ আলাদা। জ্বর হয়েছে, সর্দি হয়েছে, জন্ডিস হয়েছে, ক্যান্সার হয়েছে, হাড় ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, সর্দি কাশি, এগুলো হলো আপনার কিনা বডির রোগ, এগুলো দেহের রোগ। এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে, আরে ওষুধ আল্লাহ মাটির গাছগাছরা থেকে রেখে দিয়েছেন। কিন্তু জেনেলেন নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, খুন করে, খিস্তি করে, গাল দেয়। এই রোগগুলি কিন্তু দেহের রোগ নয়, এগুলো আত্মার রোগ। আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না। তাহলে আত্মার ওষুধ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পাকের জিকির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের ভিতরে দেহের কেন আত্মার প্রশান্তি রয়েছে। আত্মা তার প্রত্যাবর্তনকে ফিরে পাবে এবং তার রবকে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে। কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সোজা করা যাবে না, আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সোজা করা সম্ভব হবে। কারণ দেহর ড্রাইভার হলো আত্মা, দেহকে চালায় কে না আত্মা। আত্মা যদি দুর্বল হয় আর দেহ যদি সবল হয় তাহলে দেহ গুনাহ করবে, আত্মা রুখতে পারবে না। আর আত্মা যদি সবল হয়, দেহ যদি দুর্বল হয়, তাকে গুনাহ করার সুযোগ দিবে না। যে কথা বলছিলাম, রোগ দুটা, একটা দেহের রোগ, একটা আত্মার রোগ। পৃথিবীর বুকে দেহের রোগ আছে। একটা লোক মিথ্যা কথা বলে, মদ খায়, চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, এটা দেহের রোগ না আত্মার রোগ? আপনারা আমার সঙ্গে কথা বলেন, এটা দেহের রোগ না আত্মার রোগ? আত্মার রোগ। আর যখন ওকে মারে পুলিশে, কোথাও মারে? বডিতে মারে। রোগ করেছে আত্মা, মার খায় দেহ, এই জন্য তো চিকিৎসাই হচ্ছে না। আর বিশ্বনবী চোর, লম্পট, ডাকাত, বেঈমান, সুদারু, জুয়ারি আত্মাতে হাত দিয়েছেন। ওরা আত্মাকে আগে শুদ্ধি করেছেন। আত্মা এমন একটা জিনিস যা শুদ্ধ হলে গোটা শরীর, গোটা এটা শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা লাকুম, কি হয়েছে তোমাদের? তাহলে আত্মার রোগটার নাম কি? বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম হচ্ছে অহান। বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম করুণা নয়, এই রোগটার নাম করুণা নয়, ক্যান্সার নয়, রোগটার নাম অহান। অহান কি জিনিস? অহান কাকে বলা হয়? সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি শিষ্যরা প্রশ্ন করলেন। আল্লাহ নবী তার উত্তরে বললেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। যে পৃথিবীকে বেশি মহব্বত করবে এবং ঘৃণা করবে মতকে, পৃথিবীর বেঁচে থাকা, পৃথিবীর ঐশ্বর্যকে যে আপনার কিনা গ্রহণ করে নেবে এবং ঘৃণা করবে মতকে, আমি মরব না, আমি যাব না, আমি পৃথিবী ছাড়ব না, এই জিনিসটা যে মনে করে নেবে তার নাম হচ্ছে অহান। আর মানুষ যখন অহান রোগে ভুগবে তাকে পৃথিবীর যত গুনাহ আছে সবাই এসে গ্রাস করবে। তার মানে হচ্ছে কি, আমরা পৃথিবীটাকে অনেক দামি মনে করে নিয়েছি। শুধু আপনি নয়, আমিও পৃথিবীটাকে সব থেকে দামি মনে করে নিয়েছি।
ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু ধৈর্য ধরেন, 5টা মিনিট। আমি আয়াতের ওপরেই আছি। আল্লাহ আবার একটা শব্দ ব্যবহার করলেন শেষকালে। আয়াতটা দেখেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দেখেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার যত সম্পদ আছে তা হচ্ছে, দুনিয়ার যত সম্পদ আছে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। তাহলে ভাগ করবেন কি করে? কতটা? এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ কতটা? এর গাদা 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 কথা আছে। 3-4টি বলবো, 3-4টি বলবো মাত্র, আপনাদের কাছে বেশি লম্বা চওড়া বলবো না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ইল্লা কালিলের কথা 3-4টা বলবো। তার আগে আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন রাখছি, সব ভুলেন আপাতত, ফের ফিরে আসেন এই দিকে। সকলে আমরা বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। কিন্তু ভাই, আমি মনে থেকে চাইনি যে আমি কাউকে বেজ্জতি করি। আমার এটা অভ্যাস স্বভাবগতভাবে বের হয়ে গেছে। যদি আমারটাই ভুল হয়ে থাকে আপনারা রেকর্ড করে শুনিয়ে দেবেন। উনি আসলে ভালো, আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা প্রার্থী। তবে আমার কাছে কোরআন অনেক ঊর্ধ্বে। তো ইল্লা কালিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিৎ। দুনিয়াটা সামান্য কিঞ্চিৎ। সেই সামান্য কিঞ্চিৎটা কেমন? দুনিয়াটা কত লম্বা, কত চওড়া, এটা বুঝাতে গেলে অনেক কথা আসবে। একজন মুফাসসির বলছেন দুনিয়াটা কেমন, তিনি বলছেন আজান আর একামতের মাঝে যেটুকু সময় রয়েছে এইটাকে দুনিয়া বলা হয়েছে। আজান আর একামত, আজান হয়ে গেছে, তকবীর হয়ে গেছে, এবার ইমাম দাঁড়িয়ে গেছেন, একামত হয়ে গেছে, ইমাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, এই মধ্যখানটা হলো দুনিয়া। চেঁচামেচি খারাপ জিনিস, গলাটা গেল। এই মধ্যখানটা দুনিয়া কেমন? এক জায়গায় আমি প্রশ্ন করছিলাম, আজকে সেই প্রশ্নটা করছি। আপনাদের যে মানুষ কাঁধে করে নিয়ে কবরস্থানে যায়, সেই কবরস্থানে গিয়ে জানাজার সলাত হয়, তো জানাজার সলাতের আজান হয়